আজকে পূর্ণিমা আছে তো একটু ভাগবত ভগবানকে একটু আবির দেওয়া হবে পাঠের শেষে। যারা তাই গোপীগণ আর খোঁজার চেষ্টা করলেন না, বলে প্রভুকে খুঁজতে যাব, সে তো ভেতরে চলে যাবে। এক কাজ করি, গুরু কৃপায়, যা রাধে, গুরু কৃপায় যেখানে আমরা মিলিত হয়েছিলাম সেখানে গিয়ে আমরা গোপী গীতি উচ্চারিত করি। যা রাধে, গুরু কৃপায় কেন? রাধারানী আমার কে বলো? রাধারানী কে তোমার? কি বলবে? রাধারানী তোমার মেয়ে, রাধারানী তোমার পত্নী, রাধারানী তোমার মা? কি বলবে? কোন সম্পর্ক স্থাপন করবে রাধারানীর সাথে? রাধারানী কৃষ্ণ প্রেমের গুরু। কেমন করে কৃষ্ণকে কান্তা ভাবে ভালোবাসতে হয়, সে প্রেমের গুরু। শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হতে মিলে ভাই। তাই গুরু কৃপা মানে গোপীগণ রাধারানীর পরামর্শ নিয়ে রাসস্থলিতে এসেছেন, আস্তুতি করছেন। জয়তি তেরিকৌ জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শাশ্বতী দয়িত দ্বেষতা দীক্ষতাবতা स्वैधृता स्वामी चिन्नते शरदुदाशये साधुजात सरसिजोदर श्रीमुषादृशा सुरतनाथ ते सुलकदा विषजलाप्ययार व्याल राक्षसार वर्ष मारुतार वैद्युतानलार वृषमया मजार विश्वतो भया ऋषभते वयं रक्षितामुहु न खलु गोपिका नंदनो भवान् अखिल देहिनामन्तरात्मद्री देखन साथी तो विश्वतो भया ऋषभदेवया रक्षितामो न खलु गोपिका नंदनो भवान् अखिल देना। ব্রজগোপীগণ প্রাণ ভরে স্তুতি করছেন। মধুরয়া গিরা বলগুবাক্যয়া বুদ্ধমনোজ্ঞয়া পুষ্করেষণ বিধিকরেণিমা বেরমো যদে দদর্শিনা পায়লস্বন তব কথামৃতম তপ্ত জীবন কবিভিরিতা শ্রবণ মঙ্গল শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। তোমার যে কথারূপামৃত তপ্ত জীবনের সান্ত্বনা, কবিগণ যাকে কীর্তন করে জগতের সমস্ত অন্ধকার বিদূরিত করে দেয়। যারা রে ব্রজগোপীগণ 19টি শ্লোকে গোপীগীতি পাঠ করলেন। সময় তো বলবান, এই আলোচনা যে কখন শেষ হবে কোনো স্থির নেই।
তোমরা ধৈর্য ধরে বসে আছো, আমিও বলছি গোপী গোবিন্দের কথা। প্রত্যেকটি শ্লোকের আলাদা আলাদা ব্যাখ্যা আছে, কত সুন্দর। বলছেন জয়তি দেবিকম জন্মনা ব্রজ। যবে থেকে আমাদের হৃদি বৃন্দাবনে তোমার আবির্ভাব হয়েছে, লক্ষ্মীমন্ত হয়ে গেছে সারা ব্রজমণ্ডল। হে নাথ, কৃপা করে দেখা দাও, দয়িত দৃশ্যতাম, দেখা দাও না, দীক্ষতাবকা। আমরা তোমারই তাবকা, বিনামূল্যের দাসী, অশুল্ক দাসীতা। টাকা পয়সা লাগে না, কিছু লাগে না, বিনামূল্যের দাসী, বিকিয়ে গেছি চরণে। তোমার কুটিল কুন্তল দিয়ে, কুটিল মানে কোকড়ানো, কুন্তল মানে কেশ, কুটিলা কুন্তলম শ্রীমুখাঞ্চতে। তোমার ওই কোকড়ানো কোকড়ানো কেশগুলো যখন বাঁশি বাজাতে বাজাতে, হ্যাঁ, বরাপীরম নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিভ্রদ্বাসহ কনক কপিশং বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেনুরধর সুদয়া पूरयन् गोपवृन्दैर् बृन्दारण्यं स्ववदनवनं प्राविशति गीतकीर्ति। छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटा सुमेरो मदन गोपाल। कारी कारी गैया, गोरे गोरे ग्वाल, श्याम बरन मेरो मदन गोपाल। आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, बीच में मेरो मदन गोपाल। छोटी छोटी लकुटी, छोटे छोटे हाथ, बंसी बजावे मेरो मदन गोपाल। छोटी छोटी सखियां मधुबनवा, रास रचावे मेरो मदन गोपाल। गोपी गीति उच्चारण करलेन, बोललेन पति सुतान्वया भातृबांधवा नदी विलंघते पति पुत्र भ्राता बांधव স্বজন পরিজন সর্বস্ব ছেড়ে তোমার চরণে এসেছি। কৃপা করো না, দেখা দাও না। বারবানল দাবানল শব্দ প্রাণ বিনাশকারী মর্মভেদী শেল হতেও ভয়ঙ্কর তোমার বিরহ জ্বালা। কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেম রিলোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় আর বিয়োগ। বিয়োগ হলে সে না জি হয়। একবার স্বামীকে পেয়েছি, পেয়ে যদি হারাই, তাই ব্রজগোপীগণ এইভাবে স্তুতি করছেন। আর যদি একবার তোমার চরণ পাই, যত্তে সুজাত পরম চরণাম্বুরহু স্তনেষু ভীতা প্রিয় দধিমহি কর্কশেষু তেনাটবি মঠসিত জ্ঞাততে ন কুর্পাধিবীর ভ্রমতি ধীর ভয় ভবদায়ুষাম। জয় শ্রী রাধা। কি বলছেন? যত্তে সুজাত চরণাম্বুরহু স্তনেষু ভীতা। কবিগণ বলছেন আমাদের বক্ষের উপর তোমায় যদি একবার পাই না, তুমি যদি দেখা দাও, তোমার ওই কোমল চরণটা আমাদের বক্ষে রাখবো। কেন? তাহলে তোমার চরণটা ব্যথা পেয়েছো না, বনে বনে ঘুরে বেরিয়েছো, আর পায়ে কাটা ফুটেছে না, কত বাবলা কাটা ফুটেছে, নুড়ি কাপড় পায়ে ব্যথা পেয়েছো, এত কোমল তোমার চরণ, আমরা তো ভয়েই কাত হয়ে যাই যে ওই চরণটা কি করে বনে বনে ঘুরে বেরিয়েছে। তাই চরণটা যদি পাই, বলো রাধে রাধে। মনটা এখানে দাও না, এদিক ওদিক তাকিয়ে না। চরণটা যদি পাই, খুব ভয়ে ভয়ে বুকে রাখবো। তাই বলছেন যত্তি সুজাত চরণাম্বুরহু স্তনেষু ভীতা। আমাদের স্তনমণ্ডলী, একটা ভুল কথা বলছি না বাবা, বলবে বালক বালিকা বাচ্চাগুলো ওগুলো নাকি রাসলীলা করেছে। তাই যদি হয়, গোপীরা স্তুতি করে কি বলছে? পতি পুত্র ভ্রাতা বান্ধব সব ছেড়ে এসেছে। নিজেরাই তো বলছে। পুত্র আছে গোপীদের,
বিভিন্ন বয়সের গোপী আছে, তদীয়তা গোপী, মদীয়তা গোপী, ঘৃতস্নেহ, মধুস্নেহ। গোপীদের অনেক রকম ভেদ আছে। গোপী একজন বলছেন, যদি তোমার চরণটা পাই এখন, যত্তে সুজাত চরণাম্বরঃ স্তনে সুধীতা, তোমার ওই সুজাত চরণখানা আমাদের পক্ষে ভয়ে ভয়ে রাখবো। কেন ভয় কিসে? বলে এত কর্কশ আমাদের বুক, এত কর্কশ আমাদের বুক যে তোমার চরণটা এত কোমল যে আমাদের বক্ষটাও কর্কশ মনে হচ্ছে। ভাবতে পারো গোপীরা কি মনে করছে? নারীদের তো স্তনই তো সব থেকে কোমল, গোবিন্দের চরণ তারা বুকে রাখবে, তাই ভাবছে এই চরণ আমাদের বক্ষের থেকেও কোমল, তাই আমাদের কর্কশ বক্ষে তোমার চরণ রাখবো। শ্যাম যদি বলে, কেন তোমাদের তৃপ্তির জন্য, আত্মতৃপ্তি? বলে না না শ্যাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কামনাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যারা দে তোমার তৃপ্তি হবে, আমার আবার কিসের তৃপ্তি? বলে বক্ষে যখন রাখবো, বুকের মধ্যে শেক দেবো, গরম গরম শেক দেবো। তোমার চরণে ব্যথা পেয়েছো না, শেক পাবে, গরম শেক লাগে না? বলে কিসের গরম তোমাদের বুকে? বলে তোমার বিরহ জ্বালায় বুক ফেটে যাচ্ছে, তাপিত হয়ে যাচ্ছে, সেই তাপ দিয়ে তোমার চরণে শেক দেবো, তোমার তৃপ্তি হবে না? কত সুন্দর স্তুতি করেছেন এই গোপী গীতিতে, একবার ভাবো। এই গোপীগণ এইভাবে স্তুতি করলেন, শ্যামসুন্দর আবির্ভূত হলেন। চন্দন চর্চিতা নীল কলেবর পীত বসন বনমালী। শ্যামসুন্দর আবির্ভূত হলেন। মুহূর্তের মধ্যে ব্রজগোপীদের সমস্ত বিরহ জ্বালা বিদরিত হল। গোপীগণ কেউ কণ্ঠ আলিঙ্গন করলেন, কেউ চরণটা বুকে নিলেন, কেউ আবার প্রাণ ভরে নয়ন দিয়ে দর্শন করে চোখ বন্ধ করে বললেন, শ্যাম আর চোখ খুলবো না, তোমার হৃদয়ে আটকে রেখে দিলাম, পালাতে পারবে না। আমার এইভাবে সবাই যখন মিলিত হচ্ছেন, তখন শ্রীমতীকে নিয়ে ব্রজগোপীগণ শ্যামের কাছে এসেছেন। মিলালা যে দুতনু রসের সারু, মিলালা যে দুতনু রসের সারু, রসরাজ মহাভাব দুয়ে এক রূপ, রসরাজ মহাভাব দুয়ে এক রূপ, আজ মিলে গেল রে ওই রসরাজ মহাভাবে, রাইখানো আজ এক হলো রে মহাভাবে, রাইখানো আজ এক হলো রে। হাসি হাসি নবয়নু রাগিনী, নবয়নু রাগ, নবয়নু নবয়নু রাগ, মিলল যে দুহুতনু গলে গলাগ, মিলল যে দুহুতনু গলে গলনা। হাসি হাসি এক সখী
পরম রসায়ন হাসি হাসি এক সখী পরম রসায়ন দুহু গলে দাউলয়ানি এক ফুলমান দুহু গলে দাউলয়ানি এক ফুল আজ মালা দিল রে দিল রে ওই দুহু গলে আজ মালা দিল রে দুহু গলে আজ মালা দিল রে বধূ কোন বিনোদিনী বিনোদ গাথনি গাথিছে বিনোদ ফুলে কোন বিনোদিনী বিনোদ গাথনি গাথিছে বিনোদ ফুলে কিবা কত বিনোদিনী কত বিনোদিনী বিনোদকে হেরিয়া কলসি ভাসালো জলে বহু কত বিনোদিনী বিনোদকে ফিরিয়া কলসি ভাসালো জলে আজ মালা দিল রে মালা দিল রে নিভৃত নিকুঞ্জ মাঝে মিলন বিলাস নিভৃত কুঞ্জ মাঝে মিলন বিলাস দুরহ দূরে হেরয় নর তমদাস দুরহ দূরে হেরয় নর তমদাস সবাই দেখে মুগ্ধ হয় রে ওই বনের পশু কোলে শিশু সবাই দেখে মুগ্ধ হয় রে কি হইবে আমার গতি ওই রাধা গোবিন্দে না হইল মতি জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় 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 বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে অপার করুণাময়ী রাধে রাধে করুণাময়ী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে গোপীগণ বললেন ও শ্যাম আমাদের প্রেমে কি কোনো ঝামেলা ছিল বেজার ছিল এভাবে কৃপা কর এইভাবে চলে গেলে কেন ছেড়ে গোপীগণ বললেন আর শ্যাম সুন্দর বলছেন না দেবীগণ তোমাদের প্রেম ঋণ দেব পরিমাণে হাজার হাজার বছর পরমায়ু লাভ করেও শোধ করতে পারবো না বাবা প্রেমের ঋণ শোধ করা যায় আরে সংসারেও যদি ভালোবাসা হয় ধরো স্বামী স্ত্রী শুয়ে রয়েছে রাত্রিবেলায় একদিন হঠাৎ স্বামী বলল স্ত্রীকে ও বউ তোমার ভালোবাসার যা ঋণ হয়েছে না আমি আর শোধ করতে পারলাম না তখন কি বলবে বলো তো পত্নী বলে ঋণ হয়েছে কি দেবে দাও স্বামী তো বোঝে না তুমি কি লাগবে বলো না অ্যাপেলের মোবাইল লাগবে গাড়ি দেবো একটা ফ্ল্যাট কিনে দেবো বলে শশাগড়া পৃথিবীর অধীশ্বর করেও প্রেমের ঋণ শোধ করা যাবে না প্রেমের ঋণ প্রেম দিয়েই শোধ করতে হয় আর কিছু দিয়ে শোধ করা যায় না কিন্তু এখানেই মরেছে ভগবান বলে আমি প্রেম তো বুঝি না প্রেমকে বুঝতে গেলে বগলে রাধা রানীকে রাখতে হয় রাধা শনে যদা ভাতি সদা মদন মোহন
অন্যথা বিশ্বমোহী স্বয়ং মদন মোহিত। কি বলছেন? রাধা শুনে যদা ভাতি তদা মদন মোহন। যতক্ষণ রাধারানীকে সঙ্গে রয়েছেন ততক্ষণ তিনি মদন মোহন। আর যদি সারা বিশ্ব মোহন করলেও মদন পর্যন্ত মোহিত হয়ে যায়। রাধে রাধে। বাংলায় বলছে, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, স্বামী বলে আমার রাধা পাবে যতক্ষণ, নইলে শুধুই মদন।